বা প্রথম কোনো সাবস্ক্রাইবার আমাকে এরকম বললো, তার নাম নিচ্ছি আমি খুব আনন্দ সহকারে। গুড মর্নিং এভরিওয়ান, আজ হচ্ছে রবিবার, সানডে ফান্ডে। তো সকাল সকাল মেয়েকে একটা গুরুত্বপূর্ণ কাজে লাগিয়ে দিয়েছি, আর একদম ভালো করছেও কাজটা, আমি তো দেখেই অবাক হয়ে যাচ্ছি। কাল থেকে শুরু করেছে ম্যাডাম নিজে হাতে খাওয়া, এই না হলে নিজে হাতে খাওয়া। এতক্ষণ আমি খাওয়ালে এই সুজির 2 কি 3 চামচ উঠতো, কারণ ও তো দিব্য বসে থাকতো নিজের মতন। আর নিজে হাতে খাচ্ছে না, জব্দ হয়েছে, যতক্ষণ না শেষ হবে চেয়ার থেকে নামবে না, পুরো শেষ বাটি। আমি তোমায় কি বললাম, 1 ঘন্টা টাইম দিলাম, 1 ঘন্টা টাইম মেপে, সময় তো লাগবেই, বলো কতক্ষণ হলো? 5 মিনিটও হয়েছে? হ্যাঁ কোথায় 1 ঘন্টা, কোথায় 5 মিনিট, তুমি বলো। দেখেছে? শেষ হয়ে গেল। তুমি বলো, এতদিন তো সুজি খাচ্ছি, এত তাড়াতাড়ি হয়? এর জন্য বলে বাচ্চাদের নিজে হাতে খেতে দাও। সত্যি কথা বলতে, নিজে হাতে খেলে খুব তাড়াতাড়ি খাওয়াটা শিখে যাবে, বসে থাকবে না। কালকে দুপুরবেলা তো নিজে হাতে ভাত খেয়েছে, অর্ধেকটা গোল গোল করে স্পুনে করে দিয়েছিলাম, আজকেও তাহলে তাই করবো। দাঁড়া। মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। সকালে 1 রাউন্ড বাইরে থেকে ঘুরে চলে এসেছেন, বেশি কিচ্ছু না, শুধুমাত্র 2 প্যাকেট দুধ নিয়ে। তো এই দুধটা এখন গরম হতে দিয়েছি, এটা হোক। এখানে রান্না মোটামুটি বসিয়ে দিয়েছি, উচ্ছে আলু ভাজা। বিশেষ একটা কিছু রান্না হবে না, মাছের ঝোলটা করাই আছে আমার, তো ওর জন্য ডাল, উচ্ছে আলু ভাজা, কাঁচকলা আলুর তরকারি আর মাছ। একটা হয়ে গেছে, আর একটা হলেই হয়ে যাবে। ডাল আর মাছ যেহেতু করা আছে, এটা হোক। আর এখানে সকালে বাসনও কটা মেজে নিয়েছি। আজকে বেশি কাজই নেই জানো না, তো ভাবছি রাতে রান্নাটা করে রাখবো, কিন্তু কি করবো সেটা জানি না। এদিকে ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি, ও পড়লে না পুরো ফেটে যাবে। এটা 39। বাহ, বলতো যাই হোক, ফোনটা যদি পড়ে গেলে, ওটা যদি পড়ছে না পচা, পায়ের তো একটা ছেঁচে যাবে, পাটা 2 ফেটে যাবে, তারপর ওটা কমপ্লিট। মোটামুটি দুপুরের রান্না, এখন সকালের ব্রেকফাস্ট, দুধ আর মুসলি। তার সাথে চিন্তা রাতেরটা কি করব, মানে দুপুর সকাল রাত দুটো কটা ভাত আছে। আর এখানে এই যে বাবা বার করে রাখলাম, এটাতে মাছের ঝোল, আর এটাতে আছে হচ্ছে ডাল আর 2টো ভাত। আর এখানে তো আমার উচ্ছে আলু ভাজা করেছে, আর আলু কাঁচকলার তরকারি। ভাতটা পরে বসাবো, কটা বাসন মেজে তার আগে একটু সবজি কেটে নেবো। ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে কালকের জন্য থোড়টা কেটে নুন হলুদ মাখে চটকে রেখে দিলাম, চটকাতে হয়, জল বেরোয়। আর এটা হচ্ছে রাতের জন্য, এটা একটা ভাজা করব, তাই এখন আর করলাম না। বাকি এখানে বাসন মাজা কমপ্লিট, আর এই যে চাল ভেজানো জলটা গাছে দেবো। তবে রাতের আটাটাও মেখে রেখে দিয়েছি, কাজ মোটামুটি রাতের করেই রাখলাম। কমপ্লিট হয়ে গেছে রোববারের দুপুর, এখন 3টে বাজা ঘড়িতে। অ্যাকচুয়ালি অনেকক্ষণ আগে স্নান হয়ে গেছে, মেয়েকে একদম খাওয়াবো, কমপ্লিট করবো খাওয়ানো, তারপরই নিজেরা খাবো, ওর জন্যই দেরি হয়ে গেল। আমার জননী প্রায় 1:30টা না 2টোর কাছাকাছি বসেছিলেন খেতে। সুন্দর মাছের দমদম মতন ঝোল করা আছে, এটা থাক মাইক্রো ওভেনে। আর এখানে আমাদের ভাত বেড়ে নিই সন্ধ্যাবেলাতে। এখানে চা নিয়ে নিয়েছি, মেয়ের হরলিক্স, সাথে মেরি বিস্কিট। আর এই যে এই বিস্কুটটা স্যার এনেছে, তোমরা এটা একবার ট্রাই করে দেখো। এটার নাম হচ্ছে কি, ড্রাই কেক। আচ্ছা, মাদার। ওকে, এই যে একবার ট্রাই করে দেখো, দুর্দান্ত খেতে। গুড ইভিনিং এভরিওয়ান। অগাস্টের এন্ড আসলে মোটামুটি আমার ইউটিউব চ্যানেলে 2 বছর কমপ্লিট হবে। এই প্ল্যাটফর্মে প্রায় 2 বছর কাজ করছি, 365 দিন বলতে গেলে। কখনো শরীর খারাপ থাকলে খুব ছোট্ট ব্লগ আপলোড করি, 4 মিনিটের হলেও, বাট আপলোড করি, যে করেই হোক না কেন। বাকি এত খেটে যখন একটা ব্লগ তৈরি করি না, আর সেই ব্লগগুলো যখন তোমরা দেখে ছোট্ট একটু ভালোবাসা হিসেবে তোমরা যখন আমাকে লাইক করো, কমেন্ট করো সেই ব্লগটাতে, তখন না মানে এত ভালো লাগে, সেটা বলার বাইরে। তো তোমাদের মধ্যে থেকে একজন এই প্রথম হয়তো সে বলল, বা প্রথম কোনো সাবস্ক্রাইবার আমাকে এরকম বলল,
তার নাম নিচ্ছি আমি খুব আনন্দ সহকারে, জলি শিকদার। তাকে তো অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য ভালোবাসা আমার তরফ থেকে, ব্যস্ততার মধ্যেও কিছুটা সময় আমার জন্য বার করার জন্য, প্রতিদিন আমার ব্লগ দেখার জন্য আর মিষ্টি কমেন্ট করার জন্য। তো দিদি বলেছিল তার নাম আমার ব্লগে নিতে, জলি শিকদার। থ্যাংক ইউ সো মাচ দি আমার ব্লগ দেখার জন্য আর আমাকে এতটুকু ভালোবাসার জন্য। তুমি খুব ভালো থেকো, আর অবশ্যই আমার ব্লগ যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট আর অবশ্যই শেয়ার করো, আরো ভালো লাগবে। আর প্রত্যেকেই বলবো, এত খাটাখাটনি করার পর যখন একটা ব্লগ তৈরি করি না, তোমরা প্লিজ সেই ব্লগটা দেখে কেমন লাগলো সেইটা জাস্ট একটা কমেন্ট করে জানিও, ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও, তাহলে আমি আরো কাজটা করতে না উৎসাহ পাবো, আমারও ভালো লাগবে, ভুলটা ঠিকটা আমিও বুঝতে পারবো। তো থ্যাংক ইউ দি, ভালো থেকো। চলো চা খাওয়া যাক। রাতের ডিনার নিয়ে বসে গেছি, সন্ধ্যে বই দেখতে দেখতেই কেটে গেল আমাদের। ভেন্ডি, আলু, পটল, পেঁয়াজ দিয়ে সুন্দর ভেজেছে, আর এটা এখন আমাদের রিসেন্ট ফেভারিট, একটু ভাজার সাথে রুটি, আর আছে পেঁপের ডালনা, মানে সে নামমাত্র ডালনা যাকে বলে। বাকি চলো খেয়ে নি, কালকে সোমবার, স্কুল অফিস দুটোই শুরু হচ্ছে। দেখা হচ্ছে কাল নতুন অ্যান্ড ফ্রেশ একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ আর অবশ্যই সাবধানে থেকো। টাটা অ্যান্ড গুড নাইট, বাই।